বর্ষার এই গ্রামগুলোর একটা বৈশিষ্ট্য যে উঁচু হওয়াতে যে বাড়ি যে তৈরি করছে এই বাড়িগুলোর মধ্যে কোনো মাটি আলাদাভাবে তুলে তারা বাড়ি করে নাই, একদম লেভেলেই মাটির লেভেলে তারা বাড়ি করেছে। ফলে একদম মাটি মানে ভূমির সমান্তরালই বাড়ি। সাধারণত দেখা যায় যে নিম্নভূমি, বিল এলাকা বা একটু যারা সেসব জায়গার নিচে ওগুলোতে একটু মাটি কেটে গ্রামগুলো একটু মাঠ থেকে মানে ধান ক্ষেত থেকে একটু উঁচু হয়। এই যে আম গাছে আম, সেই রকমই একটা গ্রামে বরেন্দ্র ভূমির ঠাটা বরেন্দ্র ভূমির গ্রামে আমাদের পথিক আশিক বাইকার আশিক মামুন, বাইকার মামুন সব পানি খাচ্ছে। মানে আসলে যে পরিমাণ তারা পানি খাচ্ছে আসলে ওই পরিমাণ আসলে গরম না, কিন্তু আপনারা ভুল বুঝবেন না যে গরমটা আসলে ওই পরিমাণ না, কিন্তু তারা পানি বেশি খাচ্ছে। তো বরেন্দ্র ভূমির একটা ঠাটা বরেন্দ্র ভূমির একটা গ্রাম থেকে আপনারা কিরকম আমাদের গ্রামগুলো থেকে এই গ্রামের পার্থক্যটা কি খেয়াল করছেন? স্যার এখানে গাছপালা কম আর কি দেখছি আর কি। তারপরে বড় গাছ নেই একদমই, কিছু বাঁশঝাড় এবং আম গাছ দেখতে পাচ্ছি আর কি। আমি আর তেমন চোখে পড়ার মতো কিছু নিম গাছ পেয়েছি। হ্যাঁ, আপনি তো ভালো বলতে পারবেন, আপনি একেবারে সুন্দরবন এলাকার মানুষ, ফলে তো আপনি বেশি বুঝতে পারবেন পার্থক্যটা। তা পার্থক্যটা কি আসলে আমাদের প্রতিটা এলাকায় যে পার্থক্যটা নিরূপণ করা খুব ইম্পর্টেন্ট। স্যার এটা মনে হয় আমার কাছে মনে হয় ইকোনমিক্যাল এবং জিওগ্রাফিক্যাল সবকিছু মিলায় মনে হয় পার্থক্য। যেমন এই দিকটাতে আমের চাষ বেশি হয়, মানুষজন চিন্তা করে আম গাছ হলে আম বিক্রি করা যাবে, যেন আম গাছ লাগিয়েছে, কিন্তু বড় উঁচু কোনো গাছ এখানে কম আর কি। মানে স্কাই লাইনটা কম্পারেটিভলি লো। আপনি যে একজন জিওগ্রাফি এলাকার সাথে এলাকা সম্পূর্ণ আলাদা। আমরা চলনবিল এলাকার মানুষ, রাস্তাঘাটগুলো মাটি থেকে মানে মাঠ থেকে অনেক উঁচুতে থাকে। এখানে রাস্তার মাঠ একই সমান, একই লেভেলে, মানে গ্রাম করার জন্য বাড়ি করার জন্য আলাদাভাবে মাটি কাটার প্রয়োজন বোধ করেনি, দরকার নেই, পানি তো এই লেভেলে আসবে না আসলে। একটু রুক্ষ প্রকৃতি, একটু রুক্ষ মনে হচ্ছে। আর গাছকে আরো বেশি লাগানো উচিত, গাছ কম, বড় বড় গাছ লাগা উচিত, পাকুর বট এসব গাছ লাগানো উচিত, তাহলে মাটি থেকে পানির লেয়ারটা টানবে, বাতাসটা না মানে পলিউটেড কম তো স্বাভাবিকভাবে। দেখেন গাছের লাইকেনগুলো দেখলে বুঝতে পারবেন। কোনটা ওই যে গাছের পাতায়, গাছের পাতায় না গাছের যে ছত্রাকগুলো থাকে এটা একটা ইন্ডিকেটর আপনি বলছেন। এটা এই সাদাটা, এটা এটা এগুলা মানে ছত্রাকটা দেখা যাচ্ছে না নীল, মানে দূষণটা কম হয়েছে আর কি, নাকি? তো ফাইমের একটা ভালো ফাইন্ডিংস, আমি সিভিলে পড়লে স্যার এই বোটানি মানে জিওলজি এগুলো পড়া লাগে। বাড়ি করা শুধু লাগবে তো যে এই জায়গায় আসলে ময়েশ্চার কিরকম, নোলা ধরবে কি ধরবে না, এটা তো বড় ফ্যাক্টর তো। ওকে, আমরা আগাই। আমার মনে হয় স্যার এই গাছগুলো আসলে বেশি দিন আগে কম এত ফলন এর আগে বেশি দিন আগে এগুলো উচ্চ ফলনশীল গাছ তো, হাইব্রিড টাইপের, নতুন গাছ, খুব জোর 10 বছর 12 15 ঊর্ধ্ব হলে 15 আর কি। আর এর আগে গাছ না থাকার কারণে এই পরিবেশগুলোই স্যার বেশি রুক্ষ। আমাদের ওদিক থেকে এদিক কিন্তু 1 ডিগ্রি হইলেও তাপমাত্রা না। এই আমের গাছ লাগার জন্য বাণিজ্যিক উদ্দেশ্যে ওই যে বড় গাছটা লাগাচ্ছে না তো, একটা বটের গাছ তো প্রায় 1.5-2 বিঘা জমি নিবে, তাই না? তাই মানে 1.5-2 বিঘা জমিতে কেন লাগাবে, তাই না? একটা বটের গাছ, পাকুড়ের গাছ তো অনেক জমি নেই, ওখানে তো 20-30টা আমের গাছ হবে, সেখানে টাকা আসবে, এটা তো অর্থনীতি, তাই না? অর্থনীতি জড়িত।